বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? আমরা জানি এএনডি কে আর্টিকেল বলে। তাহলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। এ এবং এন এর ব্যবহার। যদি নাম্বার 1 আমরা খেয়াল করব, শব্দটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল কোনগুলি? এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ শব্দটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তার পূর্বে শূন্যস্থান থাকে, তার পূর্বে শূন্যস্থান থাকে, তবে এন বসে। আর কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয়, কনসোনেন্ট দিয়ে শুরু হলে অর্থাৎ ভাওয়েল 5টা ব্যতীত 21টি বর্ণ হচ্ছে কনসোনেন্ট, 21টি লেটার। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এ, ই, আই, উ, ইউ 5টি ব্যতীত বাকি 21টি লেটার দিয়ে যদি শুরু হয় এবং তার পূর্বে যদি শূন্যস্থান থাকে, শূন্যস্থান থাকে, তবে এ বসে। অর্থাৎ শব্দটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার পূর্বে শূন্যস্থান থাকে তবে এন বসে। কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসে। ভাওয়েল দিয়ে শুরু হলে এন বসে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসে। যেমন পেন, বুক, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপল, আউল। তাহলে এখানে আমরা লক্ষ্য করতেছি পিটা কনসোনেন্ট, বিটা কনসোনেন্ট, এম কনসোনেন্ট। যদি কনসোনেন্ট দিয়ে শব্দ শুরু হয় তার আগে শূন্যস্থান থাকে, এক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। এ। ও ভাওয়েল, এ ভাওয়েল, ও ভাওয়েল। অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে শূন্যস্থান থাকলে এক্ষেত্রে আমরা আর্টিকেল এন বসাবো। এন অরেঞ্জ, এন অ্যাপল, এন অয়েল। তাহলে আমরা 1 নম্বর নিয়ম শিখলাম যে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার পূর্বে শূন্যস্থান থাকে, এক্ষেত্রে আমরা আর্টিকেল এন বসাবো। আর যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার পূর্বে শূন্যস্থান থাকে আর আমাদের আর্টিকেল ব্যবহার করতে হয়, এক্ষেত্রে আমরা আর্টিকেল এ বসাবো। কনসোনেন্টের পূর্বে এ এ বসে, ভাওয়েলের পূর্বে এন বসে। এখন আমরা হাউস দিয়ে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার শিখব। হাউস, এই হাউস দিয়ে এ এবং এন এর ব্যবহার শিখব। যেমন প্রথমে আছে এইচ, হাউসের এইচ। এইচ দিয়ে যদি শব্দ থাকে আর হয়ের মতো উচ্চারিত হয়, হয়ের মতো উচ্চারিত হলে এ বসে। আর অন্যরকম উচ্চারিত হলে অন্যরকম উচ্চারিত হলে এন বসে।
যেমন হাউস, হাউস, হেলমেট, হাউস, হেলমেট। আওয়ার, অনেস্ট, ইয়ার, ইয়ার। তাইলে হাউস, হেলমেট, হাউস অর্থাৎ হয়ের মতো উচ্চারিত হলে, তাহলে হয়ের মতো উচ্চারিত হয়েছে, তাহলে তার পূর্বে এ বসবে, এ হাউস, এ হেলমেট, এ হেলমেট। তাহলে এইসের উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে, কিন্তু অন্যরকম উচ্চারিত হলে, যেমন আওয়ার, এক্ষেত্রে এন আওয়ার, অন্যরকম উচ্চারিত হয়েছে, হয়ের মতো উচ্চারিত হয় নাই। অনেস্ট, এন অনেস্ট, ইয়ার, এন ইয়ার। তাহলে আমরা হাউস দিয়া আর্টিকেল এ এবং এন এর ব্যবহার শিখব। এইচ দিয়ে আমরা শিখলাম, এইচ দিয়ে শিখলাম, অর্থাৎ এইচ দিয়ে যদি হয়ের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, আর অন্যরকম উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, যেমন এন আওয়ার, এন অনেস্ট, এন ইয়ার। এখন আলোচনা করব ও দিয়া। অর্থাৎ আমরা হাউস দিয়া আর্টিকেল এ এবং এন এর ব্যবহার শিখতেছি। এবার দেব ও দিয়া। ও দিয়া যদি ওয়ার মতো উচ্চারিত হয়, ওয়া, ওয়া মতো যদি উচ্চারিত হয়, ওয়া এর মতো উচ্চারিত হলে, উচ্চারিত হলে অবশ্যই, অন্যরকম উচ্চারিত হলে, অন্যরকম উচ্চারিত হলে এন বসে, অন্যরকম উচ্চারিত হলে এন বসে। অর্থাৎ উ দিয়া যদি শব্দ গঠিত হয়, যদি ওয়ার মতো উচ্চারিত হয়, যেমন ওয়ান আইড ম্যান, ওয়ান টাকা নোট, তাহলে এক্ষেত্রে এ বসবে, অর্থাৎ ওয়ার মতো উচ্চারিত হয়েছে, তাহলে তার পূর্বে এ বসবে, এ ওয়ান টাকা নোট, এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান টাকা নোট। এর পূর্বে ওয়ার মতো উচ্চারিত হয়েছে, এই জন্য তার পূর্বে এ বসে। আর অন্যরকম উচ্চারিত হলো, যেমন অরেঞ্জ, অক্স, অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন, অরেঞ্জ লিখতে ওয়ার মতো হয় নাই, তাহলে তার পূর্বে এন বসবে, এন অরেঞ্জ, এন অক্স, এন অর্গানাইজেশন। তাহলে এই এর আলোচনা করলাম, এবং এবার আলোচনা করলাম ও এর, অর্থাৎ ও দিয়া যদি ওয়ার মতো উচ্চারিত হলে তাহলে তার পূর্বে এ বসবে, আর যদি ওয়ার মতো উচ্চারিত না হয়, অন্যরকম উচ্চারিত, তাহলে তার পূর্বে এন বসবে। যেমন ওয়ান আইড ম্যান, ওয়ার মতো উচ্চারিত হয়েছে, এক্ষেত্রে আমরা আর্টিকেল এ বসাবো। ওয়ান টাকা নোট, ওয়ার মতো উচ্চারিত হয়েছে, এক্ষেত্রে আমরা আর্টিকেল এ বসাবো। আর যদি অন্যরকম উচ্চারিত হয় তাহলে এক্ষেত্রে আমরা আর্টিকেল এন বসাবো। এই ও নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ আমরা হাউসের আলোকে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার উপস্থাপন করছি। এখন রয়েছে ইউ। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ দিয়া যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ এর মতো হয়, ইউ এর মতো উচ্চারিত হয়, তবে এ বসে। আর যদি অন্যরকম উচ্চারিত হয়, ইউ এর মতো না হয়, অন্যরকম
উচ্চারিত হয়, অন্যরকম উচ্চারিত হয়, তবে এন বসে। এন বসে, যেমন ইউ দিয়া যদি ইউর মতো উচ্চারিত হয়, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিয়ন। আর যদি এরকম থাকে ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিয়ন, এক্ষেত্রে আর্টিকেল এ বসবে। এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউনিয়ন। যদি আমব্রেলা, আমব্রেলা, আম্পায়ার, তাহলে ইউর মতো উচ্চারিত হয় নাই, এক্ষেত্রে আমরা আর্টিকেল এন বসাবো। এন আমব্রেলা, এন আম্পায়ার। তাহলে ইউ দিয়ে যদি ইয়ের মতো উচ্চারিত হলে তার পূর্বে তার আর্টিকেল এ বসাবো। আর যদি ইয়ের মতো উচ্চারিত না হয়ে অন্যরকম উচ্চারণ হয়, তাহলে আমরা আর্টিকেল এন বসাবো। যেমন এন আমব্রেলা, এন আম্পায়ার, এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউনিয়ন, এ ইউনি, এটসেট্রা। তাহলে আমরা ইউ নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব এস নিয়ে। অর্থাৎ আমরা এই হাউসের আলোকে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার শিখতেছি। এবার এস নিয়ে আলোচনা করব। এস, এস হলো শর্ট অফ এব্রিভিয়েশন। শর্ট অফ এব্রিভিয়েশন, এব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্তকরণ, শর্ট অফ এব্রিভিয়েশন। ইউ নিয়ে আলোচনা করলাম, এবার আলোচনা করতেছি এস নিয়ে। শর্ট অফ এব্রিভিয়েশন অর্থাৎ যদি এব্রিভিয়েশন মানে সংক্ষিপ্তকরণ, যেমন এমপি, এসপি, এমবিবিএস, এমবিবিএস, এমএ, এফসিপিএস, বিবিএ, বিবিএ, বিএসসি, বিএ, অর্থাৎ আমরা শর্ট অফ এব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি আমরা প্রথমে ভাওয়েল সাউন্ড আসে, যেমন এমপি, এমপি উচ্চারণ করতে প্রথমে ভাওয়েল সাউন্ড আসছে এম, অর্থাৎ এ আসছে, তাহলে ভাওয়েল সাউন্ড আসলে তার পূর্বে আমরা আর্টিকেল এন বসাবো। এন এমপি, এন এসপি, এসপি এলে এস উচ্চারণ করা লাগে। এন এসপি, এন এমবিবিএস, এন এমএ, এন এফসিবিএস, অর্থাৎ এফ উচ্চারণ করতে হলে প্রথমে এ আসে, ভাওয়েল সাউন্ড আসে। যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল এন বসাবো। এব্রিভিয়েশন ক্ষেত্রে এটাকে বলা হয় শর্ট অফ এব্রিভিয়েশন, সংক্ষিপ্ত, যেমন এনএমপি, এনএসপি, এনএমবিবিএস, এনএমএ, এনএফসিপিএস। আর যদি ভাওয়েল সাউন্ড না আসে, কনসোনেন্ট সাউন্ড আসে, এক্ষেত্রে আমরা আর্টিকেল এ বসাবো। এ বিবিএ, এ বিএসসি, এ বিএ। তাহলে এস নিয়ে আলোচনা করলাম। এখন বাকি রইল ই নিয়ে। ই, ই যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ই দিয়া গঠিত শব্দ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। আর যদি অন্যরকম উচ্চারিত হয়, ইউ এর মতো না হয়, অন্যরকম উচ্চারিত হয়, তবে এন বসে, অর্থাৎ ই দিয়া গঠিত শব্দ, যেমন ইউ, ইউরোপিয়ান,
ইউরোপিয়ান, ইউরোপিয়ান। এলিফ্যান্ট, তাহলে ইউ এর পূর্বে ইউ এর মতো উচ্চারিত, এই জন্য এ বসছি, ইউ। ইউরোপিয়ান, তার পূর্বে আর্টিকেল এ বসবে, এ ইউরোপিয়ান। আর এলিফ্যান্ট এক্ষেত্রে উচ্চারণ ইউ এর মতো উচ্চারিত হয় না, এই জন্য তার পূর্বে আর্টিকেল এন বসবে, অ্যান এলিফ্যান্ট। তাহলে এ নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা লক্ষ্য করলাম যে হাউসের আলোকে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার এখানে উপস্থাপন করা হয়েছে। আশা করি ক্লাসটি ভালো লাগবে। ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।